2018 সালের পর থেকে বিমানের বহরে নতুন উল্লেখযোগ্য কোনো যুক্তি হয়নি। অথচ বিশ্বের প্রায় সব এয়ারলাইন্সই প্রতি 5-7 বছর পর পর বহর আধুনিকায়ন করে। আরেকটি সমস্যা হলো পুরনো উড়োজাহাজ ভাড়া নেয়ার উপর কিছু আন্তর্জাতিক বিধিনিষেধ রয়েছে, বিশেষ করে ইউরোপ বা জাপানের মতো উন্নত মানের এভিয়েশন সিস্টেম, যেখানে নিরাপত্তা মান খুব কঠোর। ফলে বিমানের হাতে থাকা বিকল্পও সীমিত। অথচ বিমানকে চলতে হয় প্রতিদিন 20টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট নিয়ে। এর মধ্যে হজ মৌসুমে অতিরিক্ত চাপ, উড়োজাহাজের ঘাটতি, সময়মতো রক্ষণাবেক্ষণ না হওয়া, সবকিছু মিলিয়ে টোকিও রুটের মতো লং হল রুটে ফ্লাইট চালানো হয়ে পড়ে অসম্ভব। উদাহরণস্বরূপ বলা যায়, ঢাকা নারিতা ফ্লাইটে একবার যদি কোনো যান্ত্রিক সমস্যা দেখা দেয়, তাহলে বিকল্প কোনো উড়োজাহাজ পাঠানো সম্ভব হয় না, কারণ অতিরিক্ত এয়ারক্রাফট রিজার্ভে নেই। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি কম চাহিদার অথবা লোকসানি রুটকে সাময়িক স্থগিত করে দেয়। এই রুটে সেটাই হয়েছে। আর্থিক ক্ষতির পাশাপাশি সরঞ্জামের অভাব মিলেই বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা টোকিও রুট।